মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যা কখনোই পূরণ হয় না। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির গানের নিয়মিত আয়োজন মেলোডি মোমেন্টসে, যেখানে থাকছে আপনাদের পছন্দের সব গান আর সেই গানের শিল্পীদের সাথে গল্প আড্ডা। পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ইয়োরমা শায়ারজাহান, এবং গানে গল্পে আড্ডায় চমৎকার একটা মুহূর্ত কাটাতে আমাদের মাঝে তিনজন শিল্পী উপস্থিত রয়েছেন। প্রথমেই রয়েছেন সুমনা রহমান, সেই সাথে রয়েছেন সুপ্রকাশ বিশ্বাস এবং রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য গিটারিস্ট শাকিল মোহাম্মদ দীপন ভাই। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন? খুব ভালো আছি। দীপন ভাই? আমি তো সবার সাথেই ভালো আছি। আর সবাইকে পেয়ে আমি ভালো আছি। আচ্ছা, একদম শুরুটা একটু আপুকে দিয়ে করছি। জানতে চাইবো যে আপনার এই যে গানের জার্নি, তার শুরুটা আসলে কি করে হলো? একদম ছোটবেলা থেকে গানের জার্নিটা, কারণ আমাদের বাসাটা ছিল বেশ সাংগীতিক পরিবেশে, ওইভাবেই বেড়ে উঠেছি। গানটা না গাইলেই নয় সেজন্য। আর আমার হাতে খড়ি হচ্ছে আমার চাচি কাছে, তারপরে হচ্ছে ওস্তাদ আক্তার সাদমানির কাছে শাস্ত্রীয় সঙ্গীতে করেছি, তালিম গ্রহণ করেছি। আর এই তো, আর বিভিন্ন সময় বিভিন্ন ওস্তাদদের কাছ থেকে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, ফোক এগুলোও করেছি। আর দুটো অ্যাচিভমেন্ট আছে আমার এই জীবনে। সেটা হচ্ছে বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেঙ্গল বিকাশ কার্যক্রম বলে একটি প্রতিভা অন্বেষণ প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি শ্রেষ্ঠ মান অর্জন করেছি আধুনিক গানে। এবং এনটিভিতে আয়োজিত, গৃহিণীদের জন্য আয়োজিত সিলন সুপার সিঙ্গার বলে একটা প্রোগ্রাম হয়েছিল, রিয়েলিটি শো ছিল, সেখানে আমি ফার্স্ট রানার আপ অর্জন করেছি। বাহ, চমৎকার। একই প্রশ্ন যদি আমি সুপ্রকাশ দার কাছে করি, যে আপনার কি করে শুরু হলো গানের এই ভুবনে আসা? ছোটবেলা থেকে গান খুব ভালোবাসতাম। আমার বাবা একজন ডাক্তার ছিলেন, তো বাবা মানে ডাক্তারি পেশার পাশাপাশি বাবা কিন্তু খুব ভালো গান গাইতে পারতেন। তো তখন থেকেই মানে বাবার গান শুনতাম। আর আমাকে কবিতা আবৃত্তির জন্য আমাদেরকে একটা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়, সেটা ছিল শোলক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। তো কাজী নজরুল ইসলামের কবিতা আমি খুব ভালো একসময় করতে পারতাম। তো কবিতায় আপনার কাজী নজরুল ইসলামের জন্মশত বার্ষিক উপলক্ষে প্রথম পুরস্কার পেয়েছি কবিতা আবৃত্তি করে। তো কবিতার কণ্ঠ যেহেতু ভালো, এই জন্য গানের বিষয়ে সবাই আমাকে একটু করলো, উৎসাহ দিল যে গান গাইতে পারো। তো চেষ্টা করতে করতে আসলে খুব ভালো লাগছে, গাইতে গাইতে আজকে এই পর্যায়ে এসেছি। বাহ, দুজনেরই আসলে মিউজিক্যাল ফ্যামিলি থেকে বিলং করা, এবং সেই থেকে একটা অনুপ্রেরণা পাচ্ছেন এবং এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। আপনাদের দুজনের জন্য শুভকামনা। আমরা একটু গানে যেতে পারি দীপন ভাই? আচ্ছা, শুরুটা যদি আমি আপাকে দিয়ে করি, কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, না না, আপার সাথে কথা আছে, কিন্তু আপা এমন একটা গান করবেন, এই যে আমাদের সেটটা তো আপনি দেখছেন, ডিজাইনটা, থ্যাংক ইউ ভেরি মাচ। এত সুন্দর একটা চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ নিয়ে একটা সুন্দর গান করেন না, বা জ্যোৎস্না রাত নিয়ে। চাঁদ নিয়ে মনে পড়ছে আরতি মুখার্জির এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে, অসম্ভব সুন্দর গানটি, বিখ্যাত। আমি চেষ্টা করছি গাইতে, শুনে ফেলি। জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করে। জাফরানি আলতা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ফোটে, মনে হয় বাতাসের ওই দিলরুবাতে সুর মিলিয়ে আলাপ
জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই রূপসী রাত আর ওই রূপালি চাঁদ বলে জেগে থাকো, এই লগনে আর কখনো ফিরে পাবে না গো। মখমলের ওই সুচলি ঘাসে বসলে না হয় একটু পাশে, মনে হয় মহুয়ারি আতর মেখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি। এই জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। ও এসো না গল্প করি, এসো না গল্প করি। কি মাখন দিয়ে মাজা একটা গলা, এত চমৎকার করে গাইলেন সোনা আপা, খুব ভালো লেগেছে। আমাদের এনভায়রনমেন্টের সাথে খুব উপযোগী, একদম মিলেমিশে একাকার। আমরা আবারও যাব গানে গল্পে, একটু ভাইয়ার কাছ থেকে আবার গান শুনে আসি। ভাইয়ার দায়িত্বটা আমি নিই। হ্যাঁ সুপ্রকাশ, দেখছো তুমি, আমি যতদিন আমার সাথে পরিচয়, খুব ছটফটে ছেলে, সবসময় খুব ব্যস্ত, নিজের কাজ নিয়ে ব্যস্ত, গান নিয়ে ব্যস্ত, গানটাও গাই খুব তাড়াহুড়োর মধ্যে। আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে এই বিষয়টাই, যে কি নিয়ে ব্যস্ত এত, একটু জানি। হ্যাঁ ভাইয়া, বর্তমানে আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার হিসেবে। আর পাশাপাশি গান তো মনেরকে ধারণ করেছি এবং ফ্যামিলি সবাই গান পছন্দ করে। ইভেন আমার ছোট একটা বেবি আছে, সেও আমার সাথে গান গায়। বাহ! এই কর্মব্যস্ততার পাশাপাশি গান মেনটেন করা এত সহজ না কিন্তু। হ্যাঁ, যদিও একটু খুব কষ্ট, তারপরও ভালোবাসার দিকটা যতই কষ্ট হোক না কেন সেটাকে তো অর্জন করতেই হয়। বাহ, চমৎকার উত্তর। কিন্তু তোমার এই পরিবেশে কোন ধরনের গান গাইতে ইচ্ছে করতেছে, তোমার মন কি চায়? এই মুহূর্তে আমি গান গাইতে চাই ডিফারেন্ট টাচের মন কি যে চায় বলো। শুনে ফেলি। মন কি যে চায় বলো, যার দেখে লাগে ভালো, এই মন কেন বাধা পড়ে না, কি যেন কেন জানে। মন কি যে চায় বলো, যার দেখে লাগে ভালো, এই মন কেন বাধা পড়ে না, কি যেন কেন জানে। কাছে এসে পাশে বসে কথা বলে যে, এই মন বলে সে আমায় ভালোবেসেছে। চোখে 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 রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তার ভালোবেসেছি। কি করে যায় সে বলা আমি আজও শিখিনি, মন কি যে চায় বলো, বলো না, যার দেখি লাগে ভালো, এই মন কেন বাধা পড়ে না, কি যেন কেন জানি না। প্রেম ভরা মন নিয়ে চলেছি একা, ভাবি কবে পাবো আমি তার দেখা। কথা আছে জীবনে প্রেম আসে একবার, আমার জীবনে সে আসবে কবে আর। জীবনে প্রেম হবে কিনা
আমি তাও জানি না মন কি যে চায় বলো, যারে দেখে লাগে ভালো, এ মন কেন বাধা পড়ে না, কি যেন কেন জানি না, লা 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 লা। মন কি যে চায় বলো, যারে দেখে লাগে ভালো, এ মন সে তো বাধা পড়ে না, কি যেন কেন জানি না, লা লা লা। থ্যাংক ইউ। চমৎকার। দর্শক, আমরা গান শুনছিলাম, আমরা আরো গান শুনবো, তবে সময় হয়ে গেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, ফিরছি। বিরতির পর ফিরে এলাম জিটিভির গানের নিয়মিত আয়োজন মেলোডি মোমেন্টসে। আমরা গান শুনছিলাম, আমরা আবারও গানে ফিরে যাব। একটু জানতে চাইবো, এই যে এত এত গান আপনাদের গাওয়া হয়ে থাকে, প্রথমে আপনার কাছে জানতে চাই যে পছন্দের শিল্পী কারা রয়েছেন বা কি ধরনের গান আপনি করে থাকেন। যেহেতু আপনার বেসিকটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে শুরু, তো ওটা করলে আসলে সব রকমের গানে কিন্তু কমফোর্ট থাকে। জানতে চাইবো যে পছন্দের শিল্পী কারা আর আপনি কোন গানগুলো করতে পছন্দ করেন। আমি বাংলাদেশের কিংবদন্তি শিল্পীদের মানে কথাই বলবো, ওনাদের গান শুনে শুনে শিখেছি। ওনারাই আমার পছন্দের শিল্পী সবাই, মানে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম। বেশিরভাগই আধুনিকই করা হয়ে থাকে কিনা যখন আপনি কোনো স্টেজ পারফর্ম করেন? আমি স্টেজ পারফর্ম করলে আধুনিক গান গাইতেই পছন্দ করি, কারণ নজরুল সঙ্গীত কিংবা রবীন্দ্রসঙ্গীত তো এটা তো হচ্ছে কি বলবো, নির্দিষ্ট একটা গতির মধ্যে যায় এবং তার বাইরে তো যাওয়া যায় না, সেটার জন্য ভীষণভাবে চর্চার প্রয়োজন। আর তবে আমি রবীন্দ্রসঙ্গীতটাও মানে চর্চার মধ্যে আছে আমার। বাহ, খুব ভালো লাগলো। ভাইয়ের কাছে একই প্রশ্ন যদি জানতে চাই যে আপনি আসলে কোন ধরনের গানগুলো করে থাকেন? কুমার বিশ্বজিৎ স্যারের গান শুনতে এবং গাইতেও ভালো লাগে। তাছাড়া আমাদের এন্ড্রু কিশোর স্যার, উনি তো আমাদের মাঝে নাই, ওনার গান খুব ভালো লাগে। লাকি আকান স্যার, উনি আমাদের মাঝে নাই, ওনার গান আসলে কি পুরনো গান সবকিছুই ভালো লাগে। সবকিছুই ভালো, সত্যি সৃষ্টিগুলো সারা জীবনের জন্য, সারা যুগের জন্য অমর হয়ে থাকবে। এখন যদি একটা গান শুনতে চাই আপুর কাছে, আপু কোনটি শোনাবেন? এখন আমি আমার একটা মৌলিক গান শোনাতে চাই। মনে ভালোবাসা থাকে চাপা, কাছে না পেলে নীরবতা, মনে ভালোবাসা থাকে চাপা, কাছে না পেলে নীরবতা, দিনে দিনে বুকে জমে ব্যথা, তোমাকে পাওয়ার ব্যাকুলতা, হারিয়ে যাই স্বপ্ন পড়ে, তুমি আছো কল্পলোকে, তোমাকে রাখি যতন করে, সারা বেলা অন্তপুরে, মনে ভালোবাসা থাকে চাপা, কাছে না পেলে নীরবতা। বিষাদে ভরা মন মেঘেতে মেলে দেখুন, আগুনে পোড়া জীবন ফাগুনে দিয়েছি, আগুনে পোড়া জীবন ফাগুনে দিয়েছি, তুমি আমার রং তুলি, নানা রঙে জীবন বনে, হারিয়ে যাই স্বপ্ন পড়ে, তুমি আছো কল্পলোকে, তোমাকে রাখি যতন করে, সারা বেলা অন্তপুরে, মনে ভালোবাসা থাকে চাপা, কাছে না পেলে নীরবতা।
বনেতে ফুটেছে ফুল হৃদয়ে দিয়েছে দোল, মেঘেতে ফুটেছে ফুল হৃদয়ে দিয়েছে দোল, সুরেতে ভাসে মন মেঘেতে মেলে পেখম, এসো দুজনে মিলে পূর্ণতার দীপ জ্বালি, হারিয়ে যাই স্বপ্ন পড়ে তুমি আছো কল্পলোকে, তোমাকে রাখি যতন করে সারা বেলা অন্তঃপুরে, মনে ভালোবাসা থাকে চাপা, কাছে না পেলে নীরবতা। এই যে আপনি যে বললেন শুভমিতার গান খুব ভালো লাগে, পুরো একটা শুভমিতাকে পেয়ে গেলাম আমরা, তাই না? আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে মৌলিক গানটা তো আমার, দীপন ভাই তো এই গানটার সাথে বাজাননি কখনো, একেই বলে আসলে ওস্তাদের মার শেষ রাত। সেই আবহটা আসলে উনি গিটারে নিয়ে আসতে পেরেছেন, মানে এত চমৎকার বাজিয়েছে আসলে দীপন ভাই। আপনার গানটা সুন্দর বলেই চলে আসছে। সুন্দর গান প্রসঙ্গে একটু জানতে চাইবো, এত চমৎকার একটা মৌলিক গান আপনি শোনালেন, গানটির কথাও সুর আসলে আমার বলা হয়নি, গানটির কথা লিখেছেন জয়ন্ত কর্মকার এবং সুর করেছেন রাজন সাহা। আপা কিন্তু চমৎকার গজল গায়। আচ্ছা, আমরা নিশ্চয়ই কোন একটা এপিসোডে শুনে ফেলবো। এবার আসছি সুপ্রকাশ দার কাছে। আপা যেমনটা বললেন যে মৌলিক গানের কাজ করা হয়েছে, আপনারও নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে। আমার কিছু মৌলিক গান আছে। আমার একটি গান আছে, প্রেমের হুইসেল বাজে আমার দিলে। আমরা তো সবাই ফেসবুক ইউজ করি, ফেসবুকে আমরা লাইক দেই, কমেন্ট করি, শেয়ার করি। তো গানের কথাটা ছিল এরকম, লাইক কমেন্ট সুইট মোমেন্ট সবকিছুতেই তুই, নাচি হিপ হপ সেজে টিপটপ যখন তোকে ছুঁই। গানটা খুব ডিজিটাল। একটু জানতে চাইবো যে এখনের শিল্পীরা যে এই যে এত ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে, ওটিটি প্ল্যাটফর্মে নিজেদের গান রিলিজ করছে, ইউটিউবে, ফেসবুকে আমরা দেখছি যার যার পেজে বা চ্যানেলে, এই যে ব্যাপারগুলো, এগুলোকে আসলে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন, বা এটা আসলে সঙ্গীতটাকে কি সমৃদ্ধ করছে নাকি কোনো একটা জায়গায় আমরা আটকে যাচ্ছি? এই প্রজন্মের সঙ্গীত ভাবনা নিয়ে আসলে আপনি কি ভাবছেন? আমরা প্রবীণ যারা ছিলেন তাদেরকে সবসময় শুনি, তাদেরকে সম্মান ভালোবাসি, এবং বর্তমান যুগের সাথেও কিছুটা তাল মিলিয়ে সবাই সামনের দিকে এগোচ্ছে। এখনকার গানগুলো অনেক গানই আছে দেখবেন যে খুব অনেক ভিউজ হচ্ছে, কিন্তু আসলে মানুষ কতদিন সেটাকে মনে রাখছে না, একটা সময় হারিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করি যেটা মনে থাকে সেই গানগুলোই গাওয়ার জন্য, সাময়িক কারণ আনন্দের জন্য হয়তো আমরা কিছুটা মোমেন্ট ক্রিয়েট করি, নিত্য নতুন কিছু গান শুনি, কিন্তু আসলে বেসিক্যালি পুরনো গানগুলোই আজও ধরে মনে প্রাণ। এখন তুমি তাহলে কি পুরনো গানই গাইতে চাচ্ছ? আমি একটি ছায়াছবির খুব পুরনো একটি গান মনে পড়ে গেল, এই এনভায়রনমেন্টটা এত সুন্দর লাগছিল, তো চেষ্টা করি গানটা যদি আপনার পাশে থাকেন নিশ্চয়ই হয়ে যাবে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কান চাষনা,
আঁচল দিয়া জায়গা রাইখো চোখ যেন পড়ে না দুধে আলতা গায়ের পরন রূপ যেখানে চাষো না আঁচল দিয়া জায়গা রাইখো চোখ যেন পড়ে না আমি প্রথম দেখে পাগল হইলাম মন তো আর মানে না কাছে থাইকো থাইকো রে বন্ধু প্রেমের কারণে আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে থ্যাংক ইউ অনেকদিন পর শুনলাম তখন মনে হয় ক্লাস 2 তে পড়তাম যখন এই মুভিটা আসলে রিলিজ হয় এবং চারদিকে বয়স কি 40 এর উপরে তখন যখন আসলে এই গানটা রিলিজ হয় পাবলিক হুমড়ি খেয়ে পড়েছিল খুব ভালো লাগলো চমৎকার করে গাইলেন এবং দীপন ভাই আরো একবার হ্যাটস অফ এত চমৎকার ভাবে সঙ্গত দেবার জন্য আচ্ছা আমরা এই যে দুটা মানুষকে পেলাম দুজন শিল্পীকে তারা যার যার মৌলিক গান শোনালেন যার যার পছন্দের গান শোনালেন ইভেন আমরা সিনেমার গানও শুনলাম আমরা কি দুজনের একসাথে গান শুনতে পারি ডুয়েট গান বিপদে ফেলে দিলে না মোটেও বিপদ না আমি জানি যে পরীক্ষা বুঝছেন না আমরা কি তাহলে মানে জনপ্রিয় কোনো একটা গান আমরা নিশ্চয়ই ধরতে পারি আমার মনে হয় আমরা গান শুনতে শুনতে চলে যেতে পারি কারণ একদম সময়ের দ্বার প্রান্তে চলে এসেছি আমরা কি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিতে পারি তবে বিদায় নেবার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার গান পরিবেশনের জন্য এবং জীবনের ছোট ছোট সুন্দর সুন্দর গল্প আমাদের সাথে শেয়ার করবার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আপনাদের সঙ্গীত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা দর্শক আমরা গান শুনছিলাম কিন্তু শুনতে শুনতে আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি চলে তো যেতে ইচ্ছে হচ্ছে না তবে আমাদের নিশ্চয়ই দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর জিটিভির গানের নিয়মিত আয়োজন মেলোডি মোমেন্টসের সাথেই থাকুন যে স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয় যে স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয় সেই প্রেম আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আর আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় মিলনে সুখে ভরে যাইব যেখানে আছে শুধু সুখ আর সুখ সেই সুখ আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে আমার